30 মে দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য প্রদান করে আমি বিএনপির ভাইস চেয়ারম্যান ও বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব আব্দুল আওয়াল মিন্টুর প্রতি সম্মানসূচক বক্তব্য দিতে গিয়ে আপনাদের প্রিয় নেতা স্থলে অনিচ্ছাকৃতভাবে এবং আমার মনের অজান্তে প্রিয় নবী এই শব্দ চয়নগত ভুলে স্লিপ অফ টাং হয়। বিষয়টি উপলব্ধি করার সঙ্গে সঙ্গে আমি মঞ্চে উপস্থিত সবার সামনে সেটিকে স্লিপ অফ টাং হিসাবে উল্লেখ করে দুঃখ প্রকাশ করি এবং পরিষ্কারভাবে বলি যে আমার বক্তব্যের উদ্দেশ্য কোনোভাবে ধর্মীয় অনুভূতিকে আঘাত করা বা কাউকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুলনা করা নয়। বিষয়টি আমার নজরে আসার সাথে সাথে আমি আমার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে স্লিপ অফ টাং ইচ্ছাকৃতভাবে ভুলের জন্য আমি দুঃখ প্রকাশ করি। কিন্তু আমার বক্তব্যের এই সংশোধন ব্যাখ্যা ও দুঃখ প্রকাশের অংশটি অনেক ক্ষেত্রে উপেক্ষা করে কেবল একটি অংশকে বিচ্ছিন্নভাবে প্রচার করা হয়েছে। ফলে একটি অনিচ্ছাকৃত ভুলকে ইচ্ছাকৃত অপরাধ হিসাবে উপস্থাপনের চেষ্টা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। বক্তব্যের সম্পূর্ণ ভিডিও এবং বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনা করলে বিষয়টি যে একটি অনিচ্ছাকৃত উচ্চারণ ছিল তা সহজে বোঝা যায়। আমি আজ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, সমালোচনা বা বিতর্কিত কোনো বিষয় প্রকাশের আগে তার বক্তব্য গ্রহণ করা কি সাংবাদিকতার মৌলিক দায়িত্ব নয়? আমরা জানি সাংবাদিকতা কেবল তথ্য প্রচারের নাম নয়। সাংবাদিকতা হলো সত্য অনুসন্ধান, বস্তুনিষ্ঠতা রক্ষা এবং জনগণের সামনে পূর্ণাঙ্গ বাস্তবতা তুলে ধরার একটি মহান দায়িত্ব। সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য না নেওয়া, তার ব্যাখ্যা উপেক্ষা করা কিংবা একপাক্ষিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা হতে পারে না। ফেনী সাংবাদিকতার একটি সমৃদ্ধ ইতিহাস ও গৌরব ঐতিহ্য রয়েছে। এই অঞ্চলের সাংবাদিকরা অতীতে সত্য ও ন্যায়ের পক্ষে সাহসী ভূমিকা পালন করেছেন। তাই আমি মনে করি ফেনীর মতো সাংবাদিকতার এই গৌরবময় অঙ্গনে এমন কোনো অপসাংবাদিকতার চর্চা হওয়া উচিত নয়, যা একজন মানুষকে পূর্ণ সত্য যাচাই ছাড়া সামাজিকভাবে হেয় অবতীর্ণ করে। আমি সমালোচনাকে ভয় পাই না। গণতান্ত্রিক সমাজের সমালোচনা থাকবেই, কিন্তু সেই সমালোচনা হতে হবে তথ্য নির্ভর, ন্যায়সঙ্গত এবং দায়িত্বশীল। একটি অনিচ্ছাকৃত ভুলকে কেন্দ্র করে একজন মানুষের দীর্ঘ রাজনৈতিক, সামাজিক, শিক্ষা জীবনের অবদানকে প্রশ্নবিদ্ধ করা কোনোভাবে ন্যায্য হতে পারে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সাংবাদিক সমাজ জাতির বিবেক, তাদের দায়িত্ব সত্যকে প্রতিষ্ঠা করা, বিভ্রান্তি নয় মানুষের মর্যাদা রক্ষা করা, অযথা চরিত্র হনন নয় সমাজকে ঐক্যবদ্ধ করা, বিভাজন সৃষ্টি করা নয়। সবশেষে আমি আবার বলতে চাই, যদি আমার কোনো বক্তব্যে অনিচ্ছাকৃতভাবে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকে তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে সকল গণমাধ্যম ও সাংবাদিক বন্ধুদের প্রতি আহ্বান জানাই, ভবিষ্যতে যে কোনো বিষয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ করে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখবেন। সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠতা এবং পেশাগত দায়িত্ববোধ জাগ্রত হোক। গণতন্ত্রের অগ্রগতা আগামী ফসলা সুন্দর হোক। আমি আবারও আমার সর্বশেষ অবস্থানটা হলো আমি মাননীয় বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী জনাব আব্দুল আওয়াল মিন্টু সাহেবকে সম্মানসূচক বক্তব্য দিতে গিয়ে ওনাকে আমার প্রিয় নেতার স্থলে প্রিয় নবী এই শব্দটি স্লিপ অফ টাং হয়েছে। এটা অনিচ্ছাকৃতভাবে আমার অজান্তে এই শব্দটা উচ্চারিত হওয়ার কারণে আমি তাৎক্ষণিকভাবে বিব্রত বোধ করি এবং আমি এটার জন্য মহান আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়েছি এবং ক্ষমা চাইব, যা আমি আমার নবীর সাথে কখনো তুলনা করতে পারি না। কারণ নবীর সমতুল্য বা নবীর সমকক্ষ পৃথিবীতে কোনো মানুষ হতে পারে না। আমি একজন মুসলমান, আমি মুসলমান পরিবারের সন্তান। আমি আমার এই বয়স পর্যন্ত আমি ছোটোবেলা থেকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত ছিলাম, মাদ্রাসা, মুক্ত, মসজিদ। আমি এখনও আমার এই কাজগুলো আমি অব্যাহতভাবে করে যাচ্ছি। তাই আমার নবী একজন, আব্দুল আওয়াল মিন্টু সাহেব একজন মানুষ। উনি কোনো নবীও নন, উনি একজন মানুষ হিসেবে বিএনপির একজন নেতা। ওই জায়গায় আমার প্রিয় নেতা বলার স্থলে প্রিয় নবীটা আমার ভুলক্রমে উচ্চারিত হয়ে গেছে। এই জন্য আপনাদের সবার কাছে আমি আবারও এই বিষয়টার জন্য দুঃখ প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে
আমি আমার এই মিন্টু সাহেবের নবী বলবো? মিন্টু সাহেব কি নবী নাকি? মিন্টু সাহেব আমার নেতা হতে পারে, তো আমি বলছি এটা আমার ভুল হিসেবে বলছি। এটা আমি, আপনারা সাংবাদিক ভাইরা, আপনারা এই ফেনীর এখানে অনেক সিনিয়র সাংবাদিক ভাইরা আছেন যারা আমার ছোট বয়সে ছোট, তাদের প্রতি আমার কারো প্রতি কোনো ক্ষোভ নেই। আমার মনে একটা কষ্ট আছে, দুঃখ আছে যে আমাকে অন্তত আপনারা জিজ্ঞাসা করতে পারতেন যে এই বক্তব্যটা কি আপনি সচেতনভাবে দিয়েছেন, আপনার জ্ঞাতসারে হয়েছে, আপনি কি ইচ্ছাকৃত দিয়েছেন না অনিচ্ছাকৃতভাবে দিয়েছেন? একজনে আপনারা যে প্রশ্নগুলো এখন আমাদের করছেন, আপনারা একজন সাংবাদিক আমার প্রশ্ন করছিলেন, আপনারা যখন পোস্টটা দেন যে আমার এটা খণ্ডিত অংশটা কেন দিল, আমার পুরা বক্তব্যটা আমার শুনতেন, যেখানে আমার ভুল আছে সেখানে আমাকে সংশোধন করার চেষ্টা করতেন। আর যদি আমি বলতাম যে হ্যাঁ আমি সচেতনভাবে, আমি ইচ্ছাকৃতভাবে আমার জ্ঞাতসারে আমি দিছি, তাহলে আমি মুসলমানের পর্যায়ে থাকি নাকি? আমি মুসলমানের পর্যায়ে থাকি? আমি স্বেচ্ছা বললে ইমান থাকে কারো? জি জি আমি তো আসলে কার কথা বলছেন? না না, কার কথা বলছেন? কার কথা? কি লেখছে? কি লেখছে? না রাখে, আমি বলি না ভাই। কি লেখ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি। এক মিনিট আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি। এটা আমি জানি না, যদি এটার একটা ক্লিপ থাকে তাহলে আমাকে একটু দেন। আমি না না বলছি তো, না আমি তওবা আমি কার কাছে করবো? আমি তওবা করবো আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে তওবা করছি এবং হাজারবার আরো আমার জীবন যতদিন থাকবে এই ভুলের জন্য আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তওবা করছি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করছি যে এই ধরনের ভুল যখনই হবে তার আগে আমাকে মৃত্যুদান করি আল্লাহ। বুঝছেন না? আর আব্বাসী সাহেবের যে এটা দিচ্ছেন এখন আমারই প্রয়োজন হয়ে গেছে। আজকে এই যে আফসারির কথা শুনছেন না? আফসারি কি বলছে? আরে আফসারির কথা বলতেছি আমি, রফিকুল আলম আফসারি। সে কি বলছে? ডক্টর ইউনূসকে মহানবী নবী হিসেবে প্রেরণ করছে আল্লাহ। ওই সময় আপনারা প্রশ্ন করছেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা